আমার ভাইয়ের আলোচনার বিষয়বস্তু জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে আমাদের আলোচনা শোনা দরকার আছে না নাই? কারণ জান্নাত আমাদের শেষ ঠিকানা। ওই জান্নাত আল্লাহ কিভাবে বানিয়েছেন, কত সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য। কোরআন মাজিদে তিনি শত শত আয়াত আলোচনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওহীর মাধ্যমে রাসূলকে জান্নাত কেমন হবে তিনি শোনালেন। আবার নিজের চোখে দেখে এসে যেন তিনি উম্মতকে বলতে পারেন, তাই তিনি সশরীরে মেরাজের রাতে জান্নাত দেখালেন। আবার জাহান্নাম সম্পর্কেও কোরআনে আলোচনা আছে না নাই? আল্লাহ তাআলা শত শত আয়াত জাহান্নাম প্রসঙ্গেও নাজিল করলেন। আল্লাহর হাবিব বলেন, আত্তালাতুন নার, আমি উকি দিয়ে জাহান্নাম দেখেছি। ওয়ারাইতু আকসারা আহলিহান নিসা। তারপরে তিনি জাহান্নামে কি দেখলেন সেটাও আলোচনা করলেন। কারণ মানুষ জাহান্নামের আলোচনা শুনে তারা যেন জাহান্নামকে ভয় পায়, জান্নাতের আলোচনা শুনে যেন জান্নাতের দিকে মানুষ পাগল হয়ে দৌড়ায়। পরিবেশ নষ্ট করবেন না। জান্নাত এবং জাহান্নাম এটা হবে মানুষের শেষ ঠিকানা। কোরআন আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ অনিচ্ছা সত্ত্বেও জাহান্নামে যাওয়া লাগবেই। দুনিয়ার মানুষগুলো ইচ্ছায় অনিচ্ছায় হোক দুটি ভাগে তারা বিভক্ত হয়ে গেছে। তামাম পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। ওই 800 কোটি মানুষ দুটি রাস্তায় ঢুকে গেছে। ফারিকুন ফিল জান্নাহ, একদল এমন এক রাস্তার সন্ধান পেয়েছে, তারা সৌভাগ্যবান। ওই রাস্তা তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। আরেক দল বড় হতভাগ্য। ওয়া ফারিকুন ফিস সাঈর, ওই মানুষগুলো জাহান্নামে পৌঁছা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত এবং জাহান্নামের রাস্তা চেনানোর জন্য যুগে যুগে অগণিত অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তারা ছিল মুবাশশিরিন, জান্নাতের সুসংবাদদাতা, ওয়া মুনযিরিন, এবং তারা জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বিশ্বনবীকে আল্লাহ একই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ ও নবী মুহাম্মদ আপনাকে পাঠিয়েছি মানুষের কাছে রাসূল বানিয়ে। মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি ভয় প্রদর্শনকারী জাহান্নামের, এবং আপনি সাথে সাথে জান্নাতের সুসংবাদ দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ শুধু করেন নাই, সৃষ্টিগতভাবে
কোনটা ভালো কোনটা মন্দ এটা চেনার মতো যোগ্যতা আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো কোনটা মন্দ এটা চেনার মতো যোগ্যতা প্রত্যেকটা মানুষের মাঝে আছে। রাস্তায় চলমান বিভিন্ন গাড়ির মাঝে ট্রাকের পিছনে ছোট ছোট চিনজির গায়ে লেখা থাকে, দেখবেন বিবেক দুনিয়ার সবচেয়ে বড় আদালত। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ বলেন নফসের কসম। ওয়া মা সাওয়াহা, যেভাবে তিনি নফসকে বানিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর নফসের মাঝে তিনি ভালো মন্দ বুঝার মতো ক্ষমতাও দিয়ে দিয়েছেন। মিথ্যা বলা গুনাহ, চুরি করা অপরাধ, এটা কি হিন্দু বোঝে না? কথা বলুন। মা বাবার মনে কষ্ট দেয়া অপরাধ, এটা কি খ্রিস্টান বোঝে না? আমার বন্ধু, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তিনি বিবেকরে দিলেন। জান্নাত জাহান্নামের পথ দেখানোর জন্য তিনি নবী রাসূল পাঠালেন। বিশ্ব নবীর মাধ্যমে কোরআন মাজিদের অসংখ্য আয়াতে তিনি ভালো মন্দ নিয়ে আলোচনা করলেন এবং মানুষকে তিনি বুঝাইয়া দিলেন এইটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। জান্নাত জাহান্নামের রাস্তা তিনি বানালেন, কিন্তু কোরআনে একটা আয়াত নাই যে আয়াতে তিনি বলছেন তোমরা জাহান্নামের দিকে যাও। বরং জাহান্নামের রাস্তা বানায়া তিনি কোরআনের আয়াত নাজিল করছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল আল্লাহ। আল্লাহ বলেন ফাত্তাকুন নার, ও মুমিনেরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ, জাহান্নামের ইন্ধন হবে পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জান্নাত আমি তোমাদের জন্য বানাই নাই, ওইটা বানানো হয়েছে কাফেরদের জন্য। সুতরাং তোমরা কাফেরের দলে অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ আপনার জন্য আমার জন্য জাহান্নাম বানান নাই। ফাত্তাকুন নার, তাই তিনি বলেন জাহান্নাম থেকে বাঁচো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এবার জান্নাত বানায়া তিনি আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, আকাশ এবং জমিনের সমান বিস্তৃতি করে প্রশস্ততা করে আমি জান্নাত বানাইছি, তোমরা আমার জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে দৌড়াও। কিছু মানুষ জাহান্নামে যাবে, স্বয়ং জাহান্নাম পছন্দ করে না, তার কাছে মানুষ যাক। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য কিছু ফেরেশতা থাকবে, ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারাও পছন্দ করে না মানুষগুলো জাহান্নামে যাক। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সুনান ইবনু মাজার হাদিস, সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, যখন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, তখন আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার জন্য পাওয়ার দেন, ক্ষমতা দেন। তখন জান্নাত বলে, আল্লাহ সে আমার মাঝে আসতে চায়, আমি জান্নাতও বলি তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে ফানা চায়, পরিত্রাণ চায়, বিশ্বনবী বলেন, ক্বালাতিন নারু আল্লাহুম্মা জিরহু মিনান নার, আল্লাহ খবরটা জাহান্নামের কানে পৌঁছিয়ে জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তখন নিজে জাহান্নাম বলে, খোদা সে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি জাহান্নামও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। স্বয়ং জাহান্নামও চায় না মানুষ জাহান্নামে যাক। এরপরও কিছু মানুষ জাহান্নামে যাবে, তারা জাহান্নামে প্রবেশ করার আগে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে দেখলে বলবে আফসোস করে, মা সালাকাকুম সাকার। বাতাস না লাগলে তো ঘামে যাচ্ছি তো। মাইকম্যান কোথায়? আপনি খেয়াল করেন এগুলো। হ্যাঁ, আমি যেন বলা না লাগে, আপনি খেয়াল করে দেন, কাছে দেন, সুন্দর করে দেন যেন আমার গায়ে লাগে ভালো করে। ঘেমে গেলে ঠান্ডা লেগে যাবে। প্রতিদিন মাহফিল, আপনাদেরটা আজকে শেষ, কালকা আবার লাগে না তো গায়ে। আমার দিকে দেন, আমার দিকে একটু ফিরে দেন। হ্যাঁ ঠিক আছে। আমার বন্ধু, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী মানুষকে দেখে তারা আফসোস করে বলবে, মা সালাকাকুম সাকার। কোরআন মাজিদের আয়াত। ফেরেশতারা বলবে, ও মিয়া তুমি সাকারে কেন এসেছো? জাহান্নামে তোমাকে কে এনেছে? তুমি কেন আসলা? জাহান্নামের ভিতরে কি পরিমাণ আযাব জাহান্নামের ফেরেশতাদের জানা আছে না নাই? তাই তারা জাহান্নামী যখন জাহান্নামে যাবে, প্রবেশ করার আগে বলবে, মা সালাকাকুম সাকার। কেন এসেছো এখানে? কে তোমার এখানে আনছে? কেন আসলা? তখন জাহান্নামীরা কিছু উত্তর দেবে, সে আলোচনা আমরা পরে করছি। তাহলে আমি শুরুতে যেটা বুঝাতে চাই, জাহান্নামে মানুষ যাক এটা জাহান্নামও চায় না, জাহান্নামের ফেরেশতারাও চায় না। ও ভাইয়েরা, আল্লাহ চায় না। আল্লাহ আপনাদের জন্য জাহান্নাম বানান নাই। ওয়াদ্দাত লিল কাফিরিন, এটা আল্লাহর দুশমন কাফেরদের জন্য বানাইছে। কিন্তু এরপরেও কিছু ঈমানওয়ালা জাহান্নামে চলে যাবে। ওই মানুষগুলো ঈমান আছে কিন্তু তারা আমল করে না। জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, ফজরে আছে, জোহরে নাই, নামাজ পড়ে, রোজার খবর নাই, রোজা রাখে, পর্দার খবর নাই। রমজান মাসে আল্লাহর কোরআন খতম করে ওই কোরআনের পাঠক কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আমার ভাইয়েরা, জাহান্নামে তারা যাবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে। হয়তো ঈমানের কারণে কোনো একদিন তারা আবার মুক্তি পাবে, কিন্তু জাহান্নামে গিয়ে 1 সেকেন্ড থাকার ক্ষমতা কারো নাই।
কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে ফেলার আগে এক একটা মানুষকে অনেক মোটা করা হবে, জাহান্নামের শাস্তি যেন বেশি করে ভোগ করতে পারে, তাই তার দেহটাকে বড় করা হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, দরসুল কাফির মিসলু উহুদিন ওয়া ফাখিযুহু মিসলুল বাইদা ওয়া মা বাইনা মানকিবাইহি মিসলুল মক্কা মিসলু মক্কাহ ওয়াল মদিনা। বিশ্বনবী বলেন, শোনো, জাহান্নামে ফেলার আগে কাফেরকে এত মোটা করা হবে, জাহান্নামীকে, তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো লম্বায় 8 মাইল, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়া ফাখিযুহু মিসলুল বাইদা, তার রান হবে, বাইজা একটা উপত্যকার নাম, কয়েক মাইল লম্বা উপত্যকা। বিশ্বনবী বলেন, এক একটা রান হবে বাইজা উপত্যকার সমান। ওয়ামা বাইনা মানকাবাইহি কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, তার গর্দান এত বড় করা হবে, মক্কা থেকে মদিনার দূরত্ব যত হবে প্রায় 350 মাইল। ওয়াজালদুহু 60 জিরাআ, তার গায়ের চামড়া হবে 60 গজ মোটা। 60 গজ 2 হাতে 1 গজ যদি হয়, তাহলে 60 গজ মানে 120 হাত হবে তার গায়ের চামড়ার পুরুত্ব। এই বিশাল দেহ মোটা চামড়াওয়ালা মানুষটাকে যখন জাহান্নামে ফেলে দেয়া হবে, পুরাটা গায়ের চামড়া জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না। মুসলমান ভাইরা, দুনিয়ার আগুন দেখেছেন, জাহান্নামের আগুন আমরা দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকিদা আলান নার আলফা সানা হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন আল্লাহ প্রথম যখন বানান, সৃষ্টি করার পরে 1000 বছর একাধারে উত্তপ্ত করেছেন। ওই আগুনটা তখন লাল হয়ে গেছে। তারপরে তিনি আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর উত্তপ্ত করলেন। হাত্তা সুওয়াদ্দাত, এটা আবার কালো রং ধারণ করেছে, এটা এখন নিকশ কালো। আল্লাহর হাবিব বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজইম মিন নারি জাহান্নাম। যে আগুন তোমরা দুনিয়ায় দেখো, ওই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এই যে আমার সামনে মাউথ স্পিকার, মাউথ স্পিচ গুলো ধারণ করার জন্য বড় একটা স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ড হয়তো 5 সুতি রড, 3 সুতি 2 সুতি রড দিয়ে বিল্ডিং আপনারা বানান। ওই রডগুলো ফ্যাক্টরিতে বানানো হয়। চট্টগ্রাম থেকে জাহাজে করে বিশাল বিশাল রডের বড় বড় কর্দা আনা হয়, খাড়ি আনা হয়।
ওগুলোকে আগুনের মাঝে দেয়, তখন এগুলো পানির মতো, মোমের মতো গলে যায়। তারপরে এগুলো এবং নির্ধারিত ফরমার ভিতরে ঢোকে, ওখানে 2 সুতা, 3 সুতা, 5 সুতা রড তৈরি হয়। একটু আওয়াজ দিয়ে বলুন আমার বন্ধু, যে আগুন দিয়ে লোহা গলায়া দেয়, এটা দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? লোহা গলে পানি হয় এমন আগুন, তাপমাত্রা মাত্র হলো 1500 ডিগ্রির কিছু বেশি, 1538 কম বেশি, 1538 ডিগ্রি, 1530 ডিগ্রি, 1520 ডিগ্রি, 1500 ডিগ্রি একটু বেশি তাপমাত্রা যদি দেয় তাহলে লোহা পানি হয়ে যায়। ওই লোহার তাপমাত্রা আগুনের 1500 ডিগ্রি। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি। মাত্র 1500 ডিগ্রিতে লোহা পানি হয়। যে আগুনের লোহা গলে যায়, ওই আগুন আমাদের গায়ে লাগলে কি হবে? আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার বলুন তো, সূর্যের আগুন এটা দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? এটাও দুনিয়ার আগুন, এটাও দুনিয়ার আগুন। কারণ সূর্য সব তারকারাজি প্রথম আসমানের নিচে। জাহান্নামের আগুন এটা নয়। জাহান্নামের আগুন আমরা দেখি নাই, ওখান থেকে এনে আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গায় দিয়েছেন। আপনার দেহের ভিতরেও আগুন আছে, তাই বগলের নিচে হাত দিলে শীতকালেও গরম লাগে। মাটি, ফানি, আগুন, বাতাস, এই 4টা মৌলিক জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। মাটির অংশ বেশি, তাই মাটির মানুষ বলে। জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণের জায়গায় 69 গুণ রয়ে গেছে। 1 গুণ দুনিয়ার আগুন। ওই আগুনে মানুষ 1 সেকেন্ড থাকার ক্ষমতা নাই। কিন্তু এরপরেও কিছু মুসলমান ঈমানওয়ালাও জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরকে বলছেন ফাত্তাকুন নার, ও মুমিনেরা, ওই জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। জান্নাত হবে এত মজার, এত মজার, এত মজার। আল্লাহর হাবিব বলেন, ইন্না আতনা হালিল জান্নাতি মানজিলাতান লিমান ইয়ানজুরু ইলা জুওয়াজিহি ওয়া খুদ্দামিহি ওয়া সারিরিহি আলফাসানা মাসিরাতালফাসানা। জান্নাতীকে জান্নাত দেয়া হবে। সবার পরে যে জান্নাতে যাবে তাকে যেই পরিমাণ নেয়ামত দেয়া হবে, যদি সে শুধু চোখে 1 নজর দেখতে চায় 1000 বছর লেগে যাবে। সবার পরে যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইবেন জাহান্নাম এবং জান্নাতের দরজা চূড়ান্তভাবে বন্ধ করে দিতেন। তাই তিনি কোনো একদিন ঘোষণা করে বলবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে এমন কোন বান্দা যদি থাকে, তাকেও বের করে নিয়ে আসো। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা জাহান্নামে জ্বলতে জ্বলতে লাকড়ি জ্বলে যেমন কালো অঙ্গার হয়, সে অঙ্গার হয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামে ঢুকে মানুষগুলোকে বের করতে থাকবে, অঙ্গার সম মানুষগুলো বের হবে।
তারপরে এসে আল্লাহ তাআলাকে রিপোর্ট করবেন, প্রভু জাহান্নামে আর কোনো মুমিন নাই, আমরা সবাইকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছি। আল্লাহ তাআলা বলবেন, না ফেরেশতা, তোমাদের রিপোর্ট সঠিক নয়, আমার জাহান্নামে এখনো আমার একজন মুমিন বান্দা আছে। তাকে খোঁজার জন্য ফেরেশতারা জাহান্নামে ঢুকবে, তন্ন তন্ন করে তালাশ করে এসে রিপোর্ট করবে, প্রভু জাহান্নামে কোনো মুমিন আমরা পাই না। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? ফেরেশতাদের নাম আছে, নাম আছে না? আকাশের দরজা রক্ষী ফেরেশতা নাম ইসমাইল, ওহী নাজিলকারী ফেরেশতা জিবরিল, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল, সিংহা ফু দেয়ার ফেরেশতা ইসরাফিল। বিভিন্ন জনের বিভিন্ন নাম আছে। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে লক্ষ্য করে আল্লাহ বলবেন, মালিক তুমি জাহান্নামে যাও, আমার একজন বান্দা এখনো আছে মুমিন, তাকে বের করে নিয়ে আসো। আমি আমার কোন মুমিন বান্দাকে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা বন্ধ করব না। ফেরেশতা মালিক জাহান্নাম খুঁজে এসে বলবেন, প্রভু হে, আমি খুঁজেছি, কই তোমার কোন মুমিন বান্দা পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের দিকে একটু কান পেতে শোনো। মালিক ফেরেশতা কান পেতে শুনতে পাবে, জাহান্নামের ভিতর থেকে তাসবির আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার রব্বুনা রব্বুনা বলে ডাকছে আমার বান্দা, অপরাধী, কিন্তু ঈমানটা হারায় নাই, ঈমানটাকে আঁকড়াইয়া ধরে রাখছিল। ফেরেশতা যাবে শব্দ অনুসরণ করে, গিয়ে দেখবে জাহান্নামের ভিতর থেকে এমন এক জায়গা থেকে আওয়াজ আসছে যেখানে কোনো মানুষ নাই, শুধু জাহান্নামের কিছু কীটপতঙ্গ পড়ে আছে। শব্দ অনুসরণ করে জাহান্নামের পোকা মাকড়গুলোকে সরাবেন, সরাইয়া দেখবেন অঙ্গারের মতো একটা লোক পড়ে আছে, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, তার গায়ের মাঝে জাহান্নামের শত শত পোকামাকড় কামড় দিচ্ছে। তাকে টেনে তুলে বসাবেন, বসায়া বলবেন, আল্লাহর বান্দা তুই বেরিয়ে যা, তোর মুক্তির ঘোষণা এসেছে। কথা ছিল লোকটাই খবর শুনে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য দৌড় মারবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, কেমনে দৌড়াবে? জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছে। ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, হাঁটার শক্তিও নাই, তাই সে হামাগুড়ি দিয়া ক্রলিং করে তার ব্যাক সাইডের উপরে ভর করে করে আস্তে আস্তে করে আগাবে। ও বের হওয়ার পরে আল্লাহ বলবেন, এবার জাহান্নামের দরজা বন্ধ করে দাও। জাহান্নামের দরজা বন্ধ হবে, আর কোনোদিন খোলা হবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে আছে একটি ঝর্ণা, তার নাম নাহারুল হায়াত। ফেরেশতারা তাকে সে ঝর্ণায় গোসল করাবে। সে ঝর্ণায় ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে একজন হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী জান্নাতে যুবকে পরিণত হয়ে যাবে। ওই জান্নাতি যুবকে পরিণত হওয়ার পরে ফেরেশতারা তাকে জান্নাত দেখায়া বলবে, উদখুলিল জান্নাহ, তুমি আবার জান্নাতে ঢোকো। জান্নাতে আল্লাহর বান্দা ঢুকবে, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাক। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেন, তার কাছে জান্নাতে যাওয়ার পরে মনে হবে জান্নাতের বাড়িঘর সব দখল হয়ে গেছে। তখন সে আল্লাহর কাছে বলবে, প্রভু জান্নাতে আসতে দিলা, একটা ঘর দিলা না। আল্লাহ বলবে, আছে, তোমার জন্য বরাদ্দ, খুঁজে নাও। সে 3 বার বলবে, আল্লাহ আমি তো খুঁজে পাই না। আল্লাহ তখন বলবেন, বান্দা
তুমি কতটুকু জায়গা চাও? সে বলবে, প্রভু জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, এটাই তো বড় পাওনা। এখন জান্নাতের সামান্য জায়গা দাও, আমি খুশি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সামান্য নয়, আমি তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। আবার ভাইয়ারা, জান্নাতীদের মাঝে সবার পরে যে জান্নাতে যাবে, সে দুনিয়ার মতো 10 দুনিয়া জান্নাতে জায়গা পাবে। জান্নাতের জায়গার মূল্য কত? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে 1 বিঘত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়েও বেশি। ওয়াদনা লিল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদাম। সবার পরে যে জান্নাতে যাবে, তার খেদমতের জন্য আল্লাহ 80,000 খাদেম দেবে। কি এক জান্নাত তিনি বানিয়ে রেখেছেন, যেটা মানুষ কল্পনা করতে পারে না। তাই বলেন, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি এক জাহান্নামের শাস্তি বানাইছে, যেটা কল্পনাও মানুষ করতে পারে না। তাই আল্লাহ বলে, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সুনান ইবনে মাজাতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে হাসরের মাঠে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও ফেরেশতারা, ইয়াউমা ইউতা ইয়াউমাল কিয়ামা, ইউতা ইয়াউমাল কিয়ামা বিআনউমি আহলিদ দুনিয়া মিনাল কুফফার ফায়াকুলু মুসুহু ফিল নার গামসাতান। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমি বিচার শুরু করতে চাই, তবে তার আগে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে, কিন্তু আমি আল্লাহরে মানে নাই, এমন একটা কাফেরকে ধরে নিয়ে আসো। ইউতা ইয়াউমাল কিয়ামা বিআনউমিদ দুনিয়া মিনাল কুফফার। কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি বিলিয়ন টাকার মালিক এমন কাফের দুনিয়া আছে না নাই? বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী যে লোকটা, সে মুমিন না কাফের? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান, যার হাতের আঙ্গুলের ইশারায় পৃথিবীর মানচিত্র থেকে একটি দেশ মুছে দেয়া হয়, পরমাণু অস্ত্র ফেলে দেয়া হয়, এমন ক্ষমতাওয়ালা লোক কাফের এমন আছে না নাই? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট মুমিন না কাফের? আমার বন্ধু সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে এমন একজন মানুষকে নিয়ে আসো, নিয়ে আসা হবে। আল্লাহ আবার তার বিচারের আগে বলবে, উকমুসুহু ফিন্নার গামসাতান। উকমুসুহু ফিন্নার গামসাতান। ও ফেরেশতারা, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, ধনী মানুষটাকে জাহান্নামের মাঝে 1 সেকেন্ডের জন্য ঢুকায়া আবার আমার সামনে আনো। ফেরেশতারা তাকে ধরে নিয়ে যাবে, জাহান্নামের ভিতরে 1 সেকেন্ড রাখবে, রেখে আল্লাহর সামনে আনবে। আল্লাহ তাআলা এবার বলবেন, আয় ফুলান, ও অমুক, নাম ধরে বলবেন, ও অমুক, মা সাবাকা নাঈমুন কাত্তু। আমি তোমাকে জানতে চাই, তোমার কাছে দুনিয়ায় আমি তোমাকে কি কি নিয়ামত দিয়েছিলাম, তুমি আদৌ কি কোনো নিয়ামত পেয়েছো কিনা আমার একটু বলো। ফায়াকুলু মা আসাবানি নিআমিন নাঈমিন কাত্তু। ওই সবচেয়ে বেশি নিয়ামত পাওয়া লোকটা উত্তরে বলবে, খোদা, দুনিয়ায় নিয়ামত কি জিনিস আমি দেখিও নাই। জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি পুরা জীবনের সব নিয়ামতের কথা বুলাইয়া দেবে। ফায়ুতা বিআশাদ্দিন নাসির দুররান ওয়া বালান।
আল্লাহর হাবিব বলেন, তারপরে আল্লাহ আবার বলবো, আমার ফেরেশতারা দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টে ছিল, বিপদে ছিল, খাওয়ার জন্য খাবার পায় নাই, এত গরিব, থাকার জন্য ঘর পায় নাই, এত অসহায়, পরিধান করার জন্য একসাথে 2 জোড়া নতুন কাপড় কিনতে পারে নাই, এতটা দরিদ্র। আবার তাকে জেলখানায় পুরা জীবন কাটানো লেগেছে, তাকে ফাঁসি দিয়ে মেরেছে, করাত দিয়ে কাটছে, লোহার চিরুনি দিয়া জীবিত মুমিনের গায়ের মাংসগুলা খসাইছে। এমন জুলমের শিকার মুমিনও আছে না নাই? বাতাস দিতে হবে তাড়াতাড়ি। পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট যে মুমিন পেয়েছে তাকে একটু নিয়ে আসো। ফেরেশতারা ওই লোকটাকে হাজির করবে। আল্লাহ এবার বলবেন, মুসুফিল জান্নাতে গামসাতান, আমি যে জান্নাত বানাইছি তারে জান্নাতে 1 সেকেন্ডের জন্য ঢুকায়া সে শুধু 1 নজর চোখ মেলে দেখবে, তাকে নিয়ে আসবা। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া আবার সাথে সাথে বের করে নিয়ে আসবে। আল্লাহর সামনে আসার পর আল্লাহ প্রশ্ন করবে, আয়ে ফুলান ও মক, হাল আসাবাকা মিন দুররিন কাত্তু, দুনিয়াতে তোমারে কাফেররা জালেমেরা কি কি শাস্তি দিছিল, কি কি কষ্ট দিছিল, আমার একটু বলো, কোনো কষ্ট তোমাকে পেয়েছে নাকি? তখন ওই আল্লাহর বান্দা জান্নাতের 1 সেকেন্ড নেয়ামত দেখে উত্তর বলবে, মা আসাবানি মিন দুররিন কাত্তু, আল্লাহ আমি কোনো কষ্ট কোনোদিন পাই নাই। জান্নাতের 1 সেকেন্ডের নেয়ামত দুনিয়ার সব কষ্ট মুছে দেবে, জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি সব নেয়ামতের কথা ভুলাইয়া দেবে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে আমাদের কাছে জান্নাতের খবর, জাহান্নামের খবরগুলো সবিস্তারে বলেছে। মানুষ এগুলো শুনে যেন জান্নাতের দিকে পাগল পাড়া হইয়া দৌড়ায়। আমার বন্ধু, এমন এক চমৎকার জান্নাত আল্লাহ তার প্রিয় বান্দাগুলোর জন্য বানাইলো। ওই জান্নাতে মানুষ যখন যাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, আমার বান্দা তুমি জান্নাতে যাওয়ার পরে তোমার মনে যা চায় তুমি চাওয়াটা প্রকাশ করাও লাগবে না, মনের চাওয়া মনে থাকতে আমি হাজির করে দেব। জান্নাতে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এমন এক জান্নাত আমি বানাইছি, তোমার মনের আশা মনে থাকতে আমি হাজির করব নেয়ামত। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতের কোন মাঠে আরাম কেদারায় আরাম করে বসে থাকবে। দেখতে পাবে আকাশ দিয়ে ওট পাখির মতো বিশাল বড় বড় পাখির দল উড়ে যাচ্ছে। ওই ব্যক্তির মনে তখন ওই বড় বড় পাখিগুলো ভুনা করে খাওয়ার একটা শখ জাগবে। সে মনে মনে ভাববে, এ পাখি যদি ভুনা করে খাওয়া যেত কত মজা হতো। আল্লাহর হাবিব বলেন, ওই কথাটা মুখে প্রকাশ এখনো করে নাই, মনে থাকা অবস্থায় ওই পাখিটা ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর হাবিব এবার বলছেন, শোনো, ওই পাখিটা সে একাই বড় মজা করে খাবে। ভাবতে পারেন ওট পাখির মতো এত বড় পাখি খাবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেমন মোটা তাজা করা হবে, ঠিক যারা জান্নাতে যাবে জান্নাতের নেয়ামত যেন বেশি করে ভোগ করতে পারে তাদেরকেও বড় করা হবে। সূরাতুহুম কাবিহিম আদম, প্রত্যেক জান্নাতীকে তাদের বাবা আদমের মতো বড় করে বানানো হবে। আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন?
কত হাত? قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا। সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে 60 যিরা, 60 গজ। 60 গজ যদি হয় তাহলে হবে 120 হাত। আবার কেউ কেউ বলছেন আরবিতে জেরা মানে হলো হাতের আঙ্গুল থেকে সিনা পর্যন্ত সবটা, তাহলে হবে 1.5 হাত। তাহলে আদম আলাইহিস সালামের উচ্চতা হচ্ছে 90 হাত, 120 হাত অথবা 90 হাত। আদম আলাইহিস সালামের মতো যদি 120 হাত আপনি লম্বা হন, প্রত্যেকটা মানুষের পেট তার দেহের তুলনায় 3 ভাগের 1 ভাগ। আমাদের পেট শুরু নাভির 4 থেকে 6 আঙ্গুল নিচ থেকে একবারে বুকের পাঁজর পর্যন্ত 1 হাতের উপরে। আমরা 3.5 হাত, আমাদের পেট হলো 1.25 হাত। এর মানে 3 ভাগের 1 ভাগ হলো মানুষের পেট। তো আদম আলাইহিস সালামের মতো লম্বা যদি আপনি জান্নাতে হন, তাহলে 120 হাত হলে আপনার পেট হবে 40 হাত লম্বা পেট যদি পান, এ জাতীয় 2-4টা উট পাখি খাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সে সবটা উট পাখি খেয়ে ফেলবে, তার হাড্ডিগুলো সে সামনে রাখবে। খাবার যখন শেষ হবে সে নিজের চোখে দেখতে পাবে ওই হাড্ডিগুলো একত্রিত হয়ে আবার উট পাখি হয়ে আকাশে উড়ে চলে যাচ্ছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে বান্দা তুমি যা চাও আমি তাই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে এই আয়াত আলোচনা করছিলেন। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহি হাল ফিল জান্নাতি মিন খাইলিন। হুজুর, জান্নাতে যে যা চাইবে সে তাই পাবে। আমি একটু জানতে চাই, আমি তো ঘোড়া ছাড়া চলতে পারি না, বাজারে গেল ঘোড়ায় করে যাই, যুদ্ধের মাঠে গেল ঘোড়ায় করে যাই। অর্থাৎ ধনী লোকের বেটা, ওই বেটা ঘোড়ায় চলে অভ্যাস। হুজুর, জান্নাতে কোনো ঘোড়া যদি চাই আল্লাহ দিবে তো? قال النبي صلى الله عليه وسلم دخلك الله الجنة فلا تشاء أن تحمل على فرس من ياقوتة حمراء يطير بك حيث شئت إلا فعلت। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে ঘোড়া চাইবে, আমি দোয়া করি আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দেখ। প্রশ্ন কইরা মাগনা দোয়া পাইয়া গেল। তারপর বিশ্ব নিয়ে ব্যবহার বলছেন, শোনো, দুনিয়ার ঘোড়া রক্ত মাংসের তৈরি এবং মাটির উপরে টক টক করে দৌড়ায়। তুমি যদি জান্নাতে যাই আল্লাহকে বলো, আল্লাহ আমি লালিয়াকুত পাথরের এমন ঘোড়া চাই যেই ঘোড়া জমিনে হাঁটবে না, আকাশ দিয়ে উড়ে বেড়াবে। আল্লাহ তোমাকে সাথে সাথে এমন ঘোড়াটা দিয়ে দেবে। তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না, তুমি যা চাও সব আছে। এটুকু আর শুনে আরেকজন সাহাবী এবার দাঁড়ায়, হুজুর, আমি যদি আল্লাহর কাছে একটা উট চাই, জান্নাতে আল্লাহ উট দেবেন কিনা? হাল ফিল জান্নাতি মিন ইবিলিন, জান্নাতে উট আছে নাকি? আল্লাহর হাবিব বড় বুদ্ধিমান মানুষ, তিনি ভাবলেন এবার যদি বলি উট আছে, আরেকজন খাড়ায় কইব হুজুর জান্নাতে ছাগল আছে নাকি? এভাবে প্রশ্ন তো লম্বা হতে থাকবে। তাই বিশ্বনবী বলেন, লাকা ফিহা মা লাজ্জাত আইনুকা ওয়াশতাহাত নাফসুকা। ঘোড়া ওটের প্রশ্ন নয়, তোমার চোখে যা মজা লাগে, তোমার দিলে যা ভালো লাগে, তুমি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মাঝে আপনি বলেছেন বড় বড় বিল্ডিং আছে, ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা, জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিং যেটা, সেটাও হবে 100 তলা। সুবহানাল্লাহ পড়েন।
আর যারা হাফেজে কোরআন তাদের বিল্ডিং হবে ৬,৬০০ তলার উপরে। কোরআনের আয়াত যত, হাফেজে কোরআন যারা জান্নাতি হবে তাদের বিল্ডিং হবে তত তলা। ফেরেশতারা জান্নাতের কাছে হাফেজদেরকে নিয়ে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও আল্লাহর হাফেজ, হাফেজে কোরআন বান্দা, তুমি দুনিয়ায় যেমন কোরআন তেলাওয়াত করতা সুন্দর করে, তুমি কোরআনটা এখানে পড়তে শুরু করো, তোমার তেলাওয়াত যেখানে শেষ তোমার জান্নাতের উচ্চতা সেখানে শেষ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, 100 তলা জান্নাত হবে সবচেয়ে ছোটটা। বিস্তৃতি কত? বিস্তৃতি উচ্চতা 100 তলা, প্রস্থ কত? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাল আলামিনা ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। জান্নাতের যে 100 তলা থাকবে, যদি তামাম পৃথিবীর সবগুলো মানুষকে আল্লাহ একটা ফ্লোরে ডাইকা নেন, সবার জায়গা হয়ে যাবে। এখন এই চমৎকার জান্নাত, ওয়ামা বেনাউহা, জানতে চাই আমি আবু হুরায়রা, আমি গরিব মানুষ, আমি মসজিদে নববীর বারান্দায় থাকি, আপনার হাদিস শোনার জন্য, আপনার দিন মানার জন্য আমি আবু হুরায়রা বিয়েটাও করি নাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তিনি বিয়ে করছেন। হে আল্লাহ রাসূল, 3 দিন খাই নাই এমন ঘটনাও। ওই জান্নাতের লোভে আমি ইসলামের জন্য জীবন ওয়াকফ করে দিয়েছি। এখন ওই যে বিশাল বিশাল জান্নাত, এই বিল্ডিংগুলো বানানো হবে কি দিয়া? যদি আমি একটু শুনতাম। বিশ্ব নবী বলেন, শোনো আবু হুরায়রা, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাউ ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। বিল্ডিং বানানোর জন্য বালি দরকার আছে না নাই? কংক্রিট সিমেন্ট দরকার আছে না নাই? মিক্স করার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আল্লাহর হাবিব বলে, শোনো, একটা ইট রূপা আর একটা ইট স্বর্ণের। শুধু ইট দিয়ে তো বিল্ডিং হয় না, মিশানোর জন্য বালি লাগে, ওই বালি হবে জাফরান। যে সিমেন্ট মিশানো হবে সেটা হবে, কংক্রিট গুলো হবে ইয়াকুত, মণিমুক্তা। আর সেটা মিক্স করার জন্য দুনিয়ার পানি ব্যবহার করা হবে না, ব্যবহার করা হবে আতর, মিস্ক, আম্বর। তাই জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, শোনো, ওই জান্নাতে যে খাট থাকবে, ওই জান্নাতে চেয়ার থাকবে, টেবিল থাকবে, পান পাত্র থাকবে। শুধুমাত্র ইটগুলো স্বর্ণের রূপার নয়, ওই খাট, ওই সোফা, ওই পানপাত্র সব হবে স্বর্ণের তৈরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন জান্নাতের ব্যাপারে। ওই অবস্থায় উনার হাতের 2 আঙ্গুলের মাঝখানে একটা দাঁতের খিলাল। মাঝে মাঝে আমরা দাঁত খোঁচাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত খোঁচান। খাওয়া দাওয়া পরে বিশেষ করে মাংস টাংস খাইলে একটু খোঁচান লাগে। বয়স যত বাড়ে দাঁতের ফাঁকাও তত বাড়ে। কম বয়সী পোলাপান এগুলো বুঝবো না। ইয়াংকালে একবারে বেশি জোয়ান যখন ছিলাম তখন আমারও লাগতো না, এখন দিয়ে আমারও লাগে। আল্লাহর হাবিব দাঁত খেলাল করছেন, উনার 2 আঙ্গুলের মাঝখানে একটা খিলাল। খিলাল কি মোটা না চিকন হয়? কাঠের তৈরি খিলাল। আল্লাহর হাবিব বক্তৃতা দিতে গিয়ে বলছেন, শোনো আমার সাহাবারা, তোমরা জান্নাতে এতদিন শুনছো আমি ওয়াজ করছি, কোরআনে আছে যা চাইবা তা পাইবা, কিন্তু এই খিলাল পরিমাণ কাঠ যদি জান্নাতে তালাশ করো, জান্নাতে এই পরিমাণ কাঠ পাওয়া যাবে না।
এই ওয়াজ শুনে একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়দিন আগে আপনি নিজেই বক্তৃতা দিয়েছেন, ইন্না ফিল জান্নাতে শাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিয়াতা আমিন ওয়া লা ইয়াকতাউহা। জান্নাতে নাকি এমন বড় বড় গাছ আছে, ওই গাছের তলায় যদি 100 বছর ঘোড়া দৌড়ায় একটা গাছের ছায়া শেষ হবে না। তা আপনি তো বললেন বিশাল বিশাল গাছ আছে, আবার আপনি বলতেছেন এ দাঁতের খিলাল পরিমাণ কাঠ নাই, তো কথাটা তো উল্টা হইয়া গেল। যেই গাছ যত বড় ওই গাছের তক্তা হয় তত, কথা কন না কেন, তত বেশি, ঠিক কি না? তা আপনি বললেন একটা গাছের ছায়া তোলে 100 বছর গোড়া দৌড়াবে, আর আজকে বলতেছেন দাঁত খেলাল করার পরিমাণ কাঠ নাই, মানেটা কি? বিশ্বনবী বলেন, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে যে গাছ থাকবে তার কাণ্ড, তার ডালপালা স্বর্ণের তৈরি হবে। ওই জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্য, বানায়া তিনি একবারে প্রস্তুত করে আমাদেরকে কয় সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়া জান্নাতে ঘুরবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের মাঝে থাকবে পবিত্র রমণী স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক জান্নাতীরে কমপক্ষে 72 জন স্ত্রী দেয়া হবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের মাঝে আছে তাবুর মাঝে তৈরি করা, বন্দি করা আল্লাহর পক্ষ থেকে হুর। যে হুরগুলো আনত নয়না হবে, তারা কখনো স্বামীর চোখে চোখ রেখে মেজাজ দেখায়া কথা বলবে না। ওই হুরের সংখ্যা হবে 72 জন। আল্লাহর হাবিব বলেন, আলাইহা 70 সাওবাব। জান্নাতি জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট দিয়া প্রথম যে বিল্ডিংটায় ঢুকাবে, ওই বিল্ডিংটা জান্নাতের মূল রুম নয়, এটা হবে বড় লোকদের বাগান বাড়িতেও ছোট ছোট ঘর, কথা বলে না কেন, আছে না নাই? বড় লোকদের বাগান বাড়িতেও ছোট ছোট 1 তলা 2 তলা বাড়ি থাকে। আগে গ্রামে গঞ্জে বাড়ির বাহিরে মেহমান বসার জন্য, লজিং মাস্টার রাখার জন্য ছোট ছোট ঘর ছিল। কি নাম? কি? আমরা দেশে কয় কাছারি ঘর, এই দেশে কয় বাংলা ঘর, নাকি? জান্নাতের গেটে ঢুকে সর্বপ্রথম যে বাংলা ঘরে ঢুকাবে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফা আরদুহা 60 মিলা। বিশ্বনবী বলেন, ওই প্রথম বাংলা ঘর যেটাই ঢুকাবে, ওটা আল্লাহ শুধু জান্নাতের একটা মুক্তা দিয়ে বানাবেন। উনি ভিতরে ঢুকবে, ঢোকার পরে দেখবে তার প্রস্থ হলো 60 মাইল লম্বা। একটা মাত্র মুক্তা লম্বা হলো ভিতরে 60 মাইল। কত রকমের সোফা, গালিচা, চেয়ার দিয়ে সাজানো। ও জান্নাতি ব্যক্তি ঢুকে ওইটার ভিতরে গিয়ে বসে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, বসলেন কেন, ওঠেন। সে মনে মনে ভাববে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া আবার বাইর করতে চায়, লক্ষণ বেশি বালা। তারপরে সামনে নিয়ে বলবে, এটা আপনার আসল জান্নাত না, আসল জান্নাত হলো সামনে। সূরা জুমার থেকে আয়াতটা পড়ছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জান্নাতের ফেরেশতারা জান্নাতীকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নেবে।
জান্নাতের দিকে আবার ধাক্কায় কেমনে? ওই ধাক্কানো মানে হলো লোকটা ওখানে ঢুকে বুঝবে এটাই তো জান্নাত। ফেরেশতা বলবে এটা না, ওঠেন ওঠেন সামনে। সামনে আরেক বিল্ডিং দেখবে, ওইটা দেখে ওইটাতে ঢুকে বসে পড়বে। ফেরেশতারা বলবে ওঠেন এটা না, আরো সামনে। উনি আশ্চর্য হইয়া শুধু তাকাবে, কয় কি রে, এটা যদি আসলটা না হয়, আসলটা জানি কেমন। ফেরেশতারা তাকে উঠে তুলে তুলে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের মূল জায়গায় নেবে। সে ঘরের ভিতরে যাবে, যাওয়ার পরে বলবে এটা আপনার জান্নাতে থাকার জায়গা। ওয়া ফুরুশিম মারফুআ, কোরআনে আল্লাহ বলছেন যে বিছনায় তাকে বসতে দেবে, ওই বিছনাটা হবে অনেক উঁচু। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরতিফাউহা খামসুনা আম, খামসু মিয়াতি আম। ওটার উচ্চতা এত হবে, যদি কোনো ঘোড়া দৌড়াতে থাকতো 500 বছর দৌড়াইয়া যতটুকু যেত, ওই বিছনাটা খাড়া করাইলে অতটুকু উঁচু হবে। ওটাকে যদি দাঁড়া করায়া দেয়, খাড়া করায়া দেয়, উচ্চতা হবে, মোটা পুরুত্ব হবে 500 বছরের রাস্তা। কল্পনা আসবে না। বিশ্বনবী বলছেন সাবউনা মাসনাদা। দুনিয়ায় আমরা দেখেছি যারা একটু ধনী মানুষ তো মোটা হয়, ঠিক না বেঠিক? মানুষ যত গরিব হয় বিছনা তত চিকন হয়। তাই রিক্সাওয়ালা, কুলি, ঠেলা দিন মজুর যারা চালায়, ওই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা তাদের ঘরে জাজিম নাই, তারা এরকম বিছনার মাঝে ঘুমায়। পয়সা একটু হইলে কয়েকবার একটা তোষক কিনি, ঠিক না বেঠিক? যখন বক্স খাট কিনে তখন মোটা জাজিম লাগে। শুধু একটা জাজিমের দাম 1 লাখ 1.5 লাখ, এমন আছে না নাই? বিভিন্ন কোম্পানি জাজিম বানায়, অনেক দামি দামি জাজিম। বিশ্বনবী বলেন ওই যে 500 বছরের দূরত্ব, লম্বা উঁচু, ওখানে মোট জাজিম থাকবে 70টা। আপনি ভাবছেন এত বড় উঁচু বিছানায় উঠবো কেমনে? টেনশনের কারণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওই বিছনার কাছে খাড়ায়া আপনার মনে উঠবে আমি উঠতে চাই, মনেরটা মনে থাকা অবস্থায় আল্লাহ আপনারে তুলে দেবেন। আর বিজ্ঞান যত আগায় আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়। এবার আপনারা একটু বলুন তো, 3 তলা বিল্ডিং এ ওঠা কঠিন না 10 তলা ওঠা কঠিন? কি কয়? 3 তলায় ওঠা কঠিন না 20 তলা ওঠা কঠিন? কোনটায়? 3 তলায় কঠিন, এটাই হলো সঠিক জবাব। কারণ 3 তলা বিল্ডিং এ লিফটের ব্যবস্থা খুব একটা নাই। কিন্তু বিল্ডিং যখন 6 তলা হয়, সরকারের আইন আছে লিফট দিতে। বিল্ডিং যত বড়ই হোক না কেন, ওঠা নিয়ে কারো কোনো টেনশন নাই। 2014 সালে দৈনিক আপনার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটি খবর আসছে, চাইনিজরা নতুন লিফট বানাচ্ছে, যেই লিফটের গতি হবে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, প্রতি 43 মিনিটে 95টা ফ্লোর উঠবে। এর মানে 1 মিনিটে 100 ফ্লোরের উপরে উঠে যাবে। প্রতি 2 সেকেন্ডে 1 ফ্লোর। টিপ দিতে দেরি, 10 তলায় পৌঁছতে দেরি হবে না। দুনিয়ার মানুষ মাথা খাটাইয়া লিফটের গতি প্রাইভেট কারের গতির চেয়েও বেশি, 72 কিলোমিটার। যদি দুনিয়ার মানুষ বানাইতে পারে এমন দ্রুত গতিওয়ালা লিফট, যে আল্লাহ জান্নাতের বিছনা করবে 500 বছরের দূরত্বের মতো লম্বা, এর চেয়ে দ্রুতগামী লিফট বানাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? লা ইয়াত্তাকিউ আলা 70 মাসনাদা, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তাকে ধরে নিয়া বলবে আল্লাহর বান্দা এটা তোমার জান্নাত, ওই যে দেখা যায় এটা তোমার থাকার খাট। ওই
70টা জাজিম বিশিষ্ট 500 বছরের রাস্তার দূরত্ব, উঁচু খাটে। ফেরেশতারা তাকে দেখাইলে উনি গিয়া সেখানে উঠে বসবেন। ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবিহি, সুবহানাল্লাহ পড়েন। ওখানে বসার পরে দেখতে পাবে, সে অনুভব করবে পিছন দিয়া খাটের মাঝে কেউ যেন তার গর্দানে একটা হাত রেখেছে। হাতের কোমল স্পর্শ পেয়ে সে পিছনের দিকে ফিরে তাকাবে। তাকায়া দেখবে জান্নাতি এক হুর তার গর্দানে হাতে রেখে। সে তাকানোর সাথে সাথে ফাতুসাল্লিমু আলাইহি ফায়ারুদ্দুহা সালামা ফায়াকুলু মান আনতি। সে গর্দান যখন একটু পিছনে ফিরাবে চেহারা গর্দানের দিকে, ওই হুর তাকে সালাম দেবে। ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ। ওই ব্যক্তি ওই হুরের দিকে তাকানোর পরে ওই হুরের চেহারায় তার নিজের চেহারার ছবি দেখতে পাবে আয়নার চেয়ে বেশি পরিষ্কার। হুরের চেহারার মাঝে নিজের চেহারা আয়নার চেয়ে জলজল পরিষ্কার দেখে বলবে অবাক হয়ে, মান আনতি। সালামের জবাব দিয়ে কয় তুমি কে? ফাতাকুলু আনা মিনাল মাজিদ। ওই হুর বলবে আপনার জন্য আমি অতিরিক্ত পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়া আলাইহা মিনাত তিজান আদনা লুলুওয়াতিন মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই হুরের মাথার মাঝে থাকবে একটি মুকুট, ওই মুকুটে থাকবে অনেকগুলো মুক্তা। সবচেয়ে ছোট মুক্তার মূল্য আকাশ এবং জমিনের চেয়েও বেশি, দুনিয়ার সব সম্পদের চেয়ে বেশি। অন্য হাদিসে রাসূল বলেন ওই একটা মুক্তা যদি দুনিয়ায় অমাবস্যার রাতে ফেলে দেয়া হতো তাহলে সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলো ছড়ায়া তামাম দুনিয়ার অন্ধকার দূর করে দিত। ইন্না আলাইহা সাবউনা সাওবা। আল্লাহর হাবিব বলেন তার গায়ে থাকবে 70টা কাপড়। আমার বন্ধু যারা মালয়েশিয়ায় ছিলেন, ইন্দোনেশিয়া ছিলেন, মিশরেও যারা ছিলেন, তারা দেখেছেন যখন নতুন বিবাহ হয় মেয়েটাকে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে এক্সট্রা কাপড় পরানো হয়। তার গায়ের কাপড়টায় অনেক মোটা করা হয়, খুব সুন্দর করে। পিছন দিয়া 10 থেকে 8 হাত লম্বা, মাটির মাঝে এটা চেঁচাতে থাকে। একটার পর একটা কাপড় দিয়া এটাকে অনেক বড় করে। ওই জান্নাতি নারীর গায়ের কাপড়টাকে আল্লাহ 70টা কাপড় দিয়ে আরো মোটা করবেন, সাজাবেন। ফায়ানফুযুহা বাসারুহু হাত্তা ইউরা মুখাসাকিহা। কিন্তু 70 কাপড় ভেদ করে তার পায়ের নালার সৌন্দর্য বের হবে। আল্লাহ তাআলা এরকম হুর 72টা দেবেন সবচেয়ে ছোট জান্নাতীকে। ওই জান্নাতি আল্লাহর জান্নাতের মাঝে তার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাঁটবে। এখন জান্নাতে যখন হাঁটবে, জান্নাতে চলবে, খাবার দাবার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলতেছেন সে খাবে জান্নাতে ফল ফলাদি। জান্নাতের ফল কুতুফুহা দানিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া। কুতুব মানে ফলের ছড়া। আঙ্গুরের ছড়া আছে না? খেজুরের ছড়া আছে। খেজুর এবং আঙ্গুর ওই ছড়াগুলো হয় গাছের ডালে, মাছাঙে উপরে। কিন্তু কুতুফুহা দানিয়া জান্নাতের গাছের ছড়া হবু মাটির সাথে। মই লাগায়া পারা লাগবে না, আপনি খাবেন, গ্রহণ করবেন। এখন ফল খাওয়ার পরে পিপাসা লাগবে, পানির ব্যবস্থা জান্নাতে একসাথে আল্লাহ তাআলা পুরা জান্নাতকে পরিবেষ্টন করে 4টা নহর প্রবাহিত করে দেবেন। মাসালুল জান্নাতিল্লাতী ইউ'দাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন মুসাফফা
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ বলেন জান্নাতি যেখানে যাবে তার সাথে একটা পানির নহর প্রবাহিত হবে, তার সাথে একটা দুধের নহর প্রবাহিত হবে, তার সাথে একটা শরবতের নহর প্রবাহিত হবে, তার পাশে একটা মধুর নহর প্রবাহিত হবে। ওই জান্নাতের মাঝে আপনি খাবার দাবার নেবেন, কিন্তু কোনো টয়লেট লাগবে না, প্রস্রাবের প্রয়োজন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতফুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা বালুত তুআম? ক্বালা জাশাউন ওয়া রাশহুন কারাশহিল মিস্ক। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে, কিন্তু টয়লেট লাগবে না, প্রস্রাব লাগবে না, কাশ হবে না, থুতু হবে না। সাহাবাই কেরামের কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে খাবার দাবার যাবে কই? রাসূল বলেন তাদের গা থেকে ঘাম বের হবে এবং খাবার গলা পর্যন্ত খাইয়া একটা ঢেকুর দেবে, সাথে সাথে হজম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে জান্নাত বানাইছেন, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস। গভীর রাত হয়ে যাচ্ছে, জাহান্নামের কিছু কথা না বললে হক আদায় হবে না। কিন্তু বন্ধু শুনুন, যতই আমরা বলি জান্নাত কেমন, বলার পর অনুমান করার কোনো সুযোগ নাই। বিশ্বনবীর পবিত্র জবান দিয়া 23 বছর আল্লাহ জান্নাত শোনালেন কেমন। আল্লাহর হাবিব নিজের চোখে দেখে আসলেন জান্নাত কেমন। আল্লাহ তাআলা কোরআনে শত শত আয়াত নাজিল করলেন জান্নাত কেমন। কিন্তু বিশ্বনবীর ইন্তেকালের আগে আল্লাহ কোরআনের একটি আয়াত নাজিল করে বললেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমি কেমন জান্নাত বানাইছি সেটা কোনো মানুষ এখনো অনুভব করতে পারে নাই। আল্লাহর হাবিব বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত। জান্নাত কেমন হবে কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত কোনো কান শুনিনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোনো মানুষের অন্তর কল্পনা করতে পারে নাই। মানুষের কল্পনা যেখানে শেষ, আল্লাহর জান্নাতের নেয়ামত সেখান থেকে হবে শুরু। তো কোনো মানুষ শোনে নাই, তাহলে রাসূলকে দেখে এসে বললেন। কোনো মানুষ দেখে নাই, আমরা কোরআন থেকে পড়লাম, রাসূল তো দেখে আসলেন। এই আয়াতগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো বন্ধু, যা দেখেছে এটা যৎ সামান্য। ছোটকালে কবি নজরুলের লেখা ওমর ফারুক কবিতা পড়েছিলাম, আপনারাও নিশ্চয়ই অনেকেই পড়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কবি নজরুল 100 লাইনের বেশি কবিতা লিখেছেন, এবং কবিতাটা এত মজার ছিল, প্রতিটা 2 লাইনে হযরত ওমরের জীবনের বড় বড় ঘটনা তিনি লিখেছেন। যেমন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। কি বুঝলেন? 2 লাইনে বিশাল হিস্ট্রি। হযরত ওমরের ইসলাম গ্রহণের আগে প্রকাশ্যে কালেমা পড়ার সাহস কারো ছিল না। এই যে আজকে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন জোরে জোরে বলতেছে, ওমর ফারুক কবিতায় কবি নজরুল বলে, এই জোরে তাকবীর দেয়া কালেমার ঘোষণার সাথে তোমার স্মৃতি জড়িত। ও ওমর, মুয়াজ্জিন হয়তো এটা জানেই না। ইসলাম গ্রহণ করে বিশ্বনবীর পায়ে যেই তার বাড়ি ফেলে দিয়েছিলেন ইসলামের আগে, সেটা আবার হাতে নিয়ে ওমর বলেছিলেন, হুজুর আমি কাবার হাতিমে দাঁড়ায়া কালেমার ধ্বনি দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওমর যাও ধ্বনি দাও। হাতে তলোয়ার নিয়ে কাবার হাতিমে দাঁড়ায়া হযরত ওমর বলছেন, কার গাড়ে 2টি মাথা আছে আসো।
ওমর কালেমার ঘনি দেবে, পারলে বাধা দাও। কে মায়ের বুক খালি করতে চাও, সাহস থাকলে আসো, ওমর কালেমা পড়বে, পারলে বাধা দাও। এইভাবে চিৎকার দিয়ে কিছু শব্দ বলে হযরত ওমর জোরে জোরে সেদিন ঘোষণা দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বিশাল কাহিনী 2 লাইনে শেষ। হযরত ওমরকে লক্ষ্য করে কবি নজরুল লিখতেছে, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। বিশাল কাহিনী শেষ। হযরত ওমরকে লক্ষ্য করে কবি নজরুল লিখেন, বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। কবিতা লিখতে লিখতে 100 লাইনের বেশি লিখলেন। লেখার পরে কবি নজরুল ভাবেন, আজ থেকে 150, 150, 200 বছর পরে না খান্দা, না জানা, নাদান পাঠক আমার কবিতা পড়বে ওমরের ব্যাপারে জানতে। সে আমার কবিতা পড়ে ভেবে বসবে আমি ওমরের জীবনী এক কবিতায় লিখে দিয়েছি, অথচ ওমর আমার কবিতার চেয়ে আরো অনেক বড়। তাহলে তো আমি ওমর নিয়ে কবিতা লিখতে গিয়ে ওমরকে ছোট করে ফেললাম, এত করে তো আমার বেয়াদবি হয়ে গেল। তাই কবি নজরুল কবিতার শেষ দিকে লিখতেছে, হে আমিরুল মুমিনিন, চিরদারি সম্রাট, অপমান তব করিব না আর করিয়া নন্দী পাঠ। আপনারা 1.5 ঘন্টা সময় পেলেন, আমি 40-45 মিনিট 1 ঘন্টা জান্নাতের কথা বললাম। আরো 10টা হাদিস, আরো 20টা আয়াত, কত আছে জান্নাতের আলোচনা। জান্নাতের আলোচনা তো শত শত হাদিস। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাল আজিদুকুম, ও জান্নাতীরা আমি নিয়ামত বাড়িয়ে দিতে চাই। জান্নাতীরা অবাক হয়ে বলবেন, আল্লাহ মা জিয়াদু হাযা, এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? কাদ আতাইতানা মা লাম তুতি আদম মিনাল খালকিকা, আপনি তো এত নিয়ামত আমাদের দিয়েছেন, কোন মাখলুককে আর দেন নাই। হঠাৎ করে ফায়ুরফাউল হিজাব, আল্লাহ কথা বলছেন, তারা কথা শুনছে, কিন্তু আল্লাহকে দেখছে না এখনো। হঠাৎ করে আল্লাহ এবং জান্নাতীদের মাঝখানের পর্দাটা সরে যাবে। ফায়ানজুরুনা ইলা রাব্বিহিম ফামা উতু হাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম, আল্লাহকে দেখার সাথে সাথে জান্নাতীদের কাছে মনে হবে তারা জান্নাতে যত নিয়ামত পেয়েছে, আল্লাহ দিদারের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আর নাই। আমার বন্ধু, জান্নাতের আলোচনা শোনার পরে আপনি যদি মনে করেন শুনে ফেলেছি, আপনি ভুল করবেন। আপনার এবং আমার চিন্তা যেখানে শেষ হবে, জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। এখন জাহান্নাম নিয়ে সামান্য কিছু কথা বলবো, না শুনে উঠবেন না বন্ধু। কারণ জান্নাত থেকে যে নিয়ামত আপনি নেবেন, খাবেন, তার জন্য একটা শর্ত, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার লোক তো বড়ই কম। বলেছি 800 কোটি মানুষ, তার মাঝেই মুসলমান মাত্র 150 কোটির কিছু বেশি, 250 কোটি ধরেন। তাহলে বাকি 100 কোটি জাহান্নামী। ওই 150 কোটি 250 কোটি মুসলমান, তারা আবার 73 দলে বিভক্ত। তাদের মাঝে জান্নাতি কয় দল? মাত্র 1 দল। এখন ওই দলে যদি না থাকেন, আল্লাহর জান্নাত কপালে জুটবে না। কিন্তু আজকে জান্নাতীর সংখ্যা খুব কমে গেছে, খুব কমে গেছে। বাবা নামাজ পড়ে, কিন্তু নিজের যুবক ছেলেটা নামাজ পড়ে না। বাবা নামাজ পড়ে, নিজের মেয়েটা পর্দা করে না। হাজী সাহেবের বউ বেপর্দা বাজারে যায় আছে না নাই? নামাজি বাবার ছেলে মদ পান করছে। মুসলমানের সন্তান এখন হত্যাকারী হয়ে গেছে।
নিষ্ঠুর হয়ে গেছে। রিক্সা চালায়া বাবা সন্তানের টাকা দেয়, ওই সন্তান বাবার ঘামে জড়া টাকা দিয়া বুয়েটে পড়ে। কিন্তু আমরা কি দেখলাম, মুসলমানের সন্তানগুলা এক একটা দানব হয়ে গেছে। কতটা নিষ্ঠুর হলে, কত জঘন্য হলে সমবয়সী আর একটা যুবককে ঘন্টার পর ঘন্টা লাঠি দিয়া পিটাইয়া মারতে পারে সাপের মতো। ও বন্ধু হঠাৎ করে গুলি করে দিছে, মরে গেছে, এটা একটা। আরেকটা হলো এক দুইটা বাড়ি দিছে, বেসটা এমন জায়গায় লাগছে মারতে চায় নাই কিন্তু মরে গেছে, এটা আরেকটা। আরেকটা হলো 5 ঘন্টা 6 ঘন্টা লাগাতার পিটাইছে। কোথায় মানবতা, কোথায় মানবতা? কত নিচে আমরা নেমেছি। আপনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন ফজরের টাইমে, কিন্তু আপনার যুবক ছেলেটা নামাজ পড়ে না। ওই বেনামাজি ছেলে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। জয়পুরহাটে বাড়ি, বাবার সাক্ষাৎকার দেখলাম পত্রিকায়। বাবা বলে আমি ব্যান চালাই, ব্যান চালাইয়া টাকা জমাইয়া ছেলেরে পাঠাইছি বুয়েটে পড়তে। মা ডিম বিক্রি করে টাকা জমায়া ছেলের জন্য পাঠায়। আমার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে, আমি তো এটা জানতাম না। দেখলাম এই খবরটা নিউজ পোর্টালে আসছে, নিচে কমেন্টস করছে এক আল্লাহর বান্দা, তোমার ছেলে যে খারাপ, তোমার ভাগ্য ভালো, তুমি এখনই টের পাইছো, তোমার এখনো বল আছে, টাকা নিজের জন্য জমাও, বুড়া হলে খরচ কইরো। ওই ছেলে যে খারাপ, টের যদি না পাইতা, ইঞ্জিনিয়ার হইয়া বউ লইয়া দূরে সরে যেত, বুড়া কালে তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিত। আমার ভাইয়েরা, আমরা কোথায় যাচ্ছি? বাবা নামাজ পড়ে, ছেলের খবর নাই। ও নামাজি বাবা শোনো, জান্নাতের স্বপ্ন দেখছো, জান্নাতের আলোচনা শুনে সুবহানাল্লাহ বলছো, কোনো লাভ না। নিজের বউটারে সাজায়া গোজায়া মোটর সাইকেলের পিছনে বসায়া নেয়, রিক্সার পাশের সিটে বসায়া নেয়। রাস্তার মাঝে দুই পাশ থেকে মানুষ লোলুপ দৃষ্টি দিয়া তোমার বউয়ের সৌন্দর্যের দিকে তাকাচ্ছে। ও মিয়া, কিসের জুমার নামাজ তুমি পড়ছো? জান্নাতের স্বপ্ন দেখো, এই বউয়ের মামলায় তুমি জাহান্নামী হওয়া লাগবে। তাই আমি বলে থাকি, বেল পাকলে কাকের কি। জান্নাতের আলোচনা শুনে সুবহানাল্লাহ পড়েছো, কোনো লাভ নাই। শোনো শোনো, আল্লাহর জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করতে হবে। মান আলাইহি ওয়াসহাবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় চলেছেন, যেই তরিকায় চলেছেন, সাহাবারা যেই মতের উপরে ছিলেন, আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে রাসূল এবং সাহাবাদের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে হবে। আল্লাহ অপেক্ষা করছে এমন জাহান্নাম, যেই জাহান্নামকে যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, 1 সেকেন্ডে গায়ের সব চামড়া মাংস জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন, ওই চামড়াটা জ্বলার সাথে সাথে আমি আবার নতুন বানাইয়া দেব। জাহান্নামের আগুনে জ্বলবে। ইস্তাগীযু বিমাইন, এক পর্যায়ে পিপাসায় চিৎকার করে বলবো, প্রভু পানি দাও, পানি দাও, পানি দাও। ফায়ুগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ। এক পর্যায়ে তারা দেখতে পাবে জাহান্নামে মনে হয় আগুনের উপরে আকাশের মাঝে মেঘ জমেছে। যখন দেখবে জাহান্নামের আকাশে মেঘ জমেছে, তারা মনে মনে ভাববে, এই বুঝি বৃষ্টি নামবে, বৃষ্টিতে আগুনটা নিভে যাবে। ওই বৃষ্টির পানি পান করে হৃদয়টা শীতল করব। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ বলে, তখন তাদের
আওয়াজ শুনে, চিৎকার শুনে, পানি দাও, পানি দাও, এই কথা শুনে আমি আল্লাহ পানি দেব। তবে পানিটা মাথার উপরে দেব জাহান্নামের আগুনে গরম করে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর আমি গরম পানি ঢেলে দেব। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই পানিটা যখন গায়ে পড়বে সাথে সাথে গায়ের চামড়া মাংস সব গলে গলে পড়ে যাবে। কিন্তু পিপাসা থামবে না, চিৎকার দিয়ে আবার বলবে প্রভু পানি দাও, পানি দাও, পানি দাও। ওই পায়ের তলার গরম পানি নিজের রক্ত নিজের মাংস মিশে গেছে। আমি সাথে সাথে আবার তাদের মাংস রক্ত গায়ে ফিরাইয়া দেব। ফিরাইয়া দেওয়ার পরে পিপাসায় কাতর হইয়া ওই পানিটা তারা অঞ্জলি ভরে নেবে, হাতের মাঝে পানি নেবে। ইদা উদনিয়া মিনহু, যখন সে তার কাছে নেবে, শাওয়া ওয়াজহুহু, আল্লাহর হাবিব বলেন ওই পানির গরমের কারণে চেহারার মাংস ভুনা হয়ে যাবে। কিন্তু পিপাসা তো থামছে না, পিপাসার কাতরতা। সে তখন ফাইজা শারবাহু কাত্তা আমাহু হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, পিপাসায় কাতর হইয়া চেহারা জ্বলে যাবে, তারপরও পিপাসা থামানোর জন্য ওই পানি তারা পান করবে। বিশ্বনবী বলেন যখনই পানিটা পান করবে পেটের নাড়ি বুড়ি সব কেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। ইউসকাউনা মিম্মা ইন সাদীদ, মাইন সাদীদ, মাইন সাদীদ, তখন আবার তাকে সুস্থ করে দেয়া হবে। কিন্তু পিপাসা তো কমবে না। তখন সে দেখতে পাবে ওই যে জাহান্নামীরা তার উপরের দিকে যারা আছে, সে নিচের দিকে, তার উপরে আরো আছে, সে নিচে, তার উপরে আরো আছে। ওই জাহান্নামীদের নারী বুড়ি রক্ত পচা এগুলো তার পায়ের দিক থেকে আসতে থাকবে। তখন সে পানি মনে করে সেটা পান করবে। যখন মুখের কাছে নেবে ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতারা আসিহি, যখন ঠোঁটের মাঝ দিয়া ওই মায়ে সদিদ পান করবে, উপরের ঠোঁটটা জ্বলে পুড়ে আস্তে করে কপাল পর্যন্ত এসে যাবে। ওয়াস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা সুররাতাহু, আল্লাহর হাবিব বলেন ওই পানির উষ্ণতার কারণে নিচের ঠোঁট জ্বলতে জ্বলতে তার নাভি পর্যন্ত এসে যাবে। আল্লাহ তাআলা এটা আবার ঠিক করে দেবেন, কিন্তু পিপাসা কমবে না। ওই অবস্থায় লোকটা আল্লাহ তাআলার কাছে বলবে খোদা পানি দাও, পানি দাও, পানি দাও। তখন তাকে জাহান্নামে তৈরি, জাহান্নামে উৎপন্ন একটা গাছ আছে, ওই গাছের নাম হলো জাক্কুম। ওই জাক্কুম নামক গাছের রস চিবাইয়া আল্লাহ বলবে এবার এটা খাও। ইন্না শাজারাতাজ জাক্কুম তোয়ামুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বলে জাহান্নাম শাজারাতুজ জাক্কুম উৎপাদন করবে। ওই জাহান্নামে তৈরি হওয়া গাছ সে চিবাবে। ওই জাহান্নামের চিবানো জাক্কুম গাছ যখন রস পেটে যাবে, তখন পানি গরম হইয়া উতরাইলে যেমন টকবক করে নারী বুড়িগুলো টকবক করে পায়খানার রাস্তা দিয়ে আবার বের হতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم لو قطرت قطرة من الزقوم لأفسدت মাঈশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। ও আমার উম্মতেরা শোনো, ওই জাক্কুম গাছের রস চিবায়া লাউ কাতারাতা কাতারাতান ফিদ দুনিয়া, যদি তুমি দুনিয়াতে এক ফোঁটা জাক্কুমের রস ফেলে দিতা লাফসাদাত মাঈশাহুম, তাহলে তামাম পৃথিবীতে একটা মানুষ তার দুর্গন্ধে বসবাস করতে পারত না।
ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা, আর যারা জাহান্নামে সেই গাছের রস খাওয়া লাগবে তাদের অবস্থা কি হবে? জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাক্কুমের রস পান করানো হচ্ছে, জাহান্নামীদের ফুঁস পান করানো হচ্ছে, উপর থেকে পানি ঢেলে দেয়া হচ্ছে গরম। ওই কঠিন অবস্থায় বিশ্বনবী বলেন ওই জাহান্নামের মাঝে ইন্না ফি জাহান্নামা ফিন্নার হাইয়াতুন কামসালিল বুখত, ওই জাহান্নামের মাঝে বিশাল বিশাল অজগর সাপ থাকবে, ওইগুলো জাহান্নামীদেরকে সবল দিতে থাকবে। তালসাউ ফি ইহদাহিন্নাল লাসা ইয়াজিদু হামওয়াতাহা 40 খরিফা, ওই জাহান্নামের বড় বড় অজগরগুলো যখন সবল দেবে, একবার সবল দিলে তার বিষ থাকবে 40 বছর। তাই জাহান্নামী এক পর্যায়ে চিৎকার দেবে, চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বলবে রব্বানা গালাবাত আলাইনা শাকওয়াতানা শাকওয়াতুনা, ও আমাদের রব, আমাদের হতভাগ্যতা দুনিয়ায় আমাদের উপরে বিজয়ী হয়েছিল। হুজুর ওয়াজ করেছিল বউকে পর্দা করাতে, কিন্তু আমার সুন্দরী বউ, আমি যে এত সুন্দর বউ বিয়ে করছি এটা এলাকার মানুষকে আমার দেখাতে মনে শাক জাগছে, তাই বউকে আমি পর্দা করাই নাই। আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, আমার মেয়ে সুন্দরী, এলাকার লোকেরা না দেখলে পাত্র আসবে না, তাই দেখা যায় অনেক পর্দাওয়ালা বাবাও বিয়েতে মেয়েটাকে পর্দা ছাড়া পাঠায়। সাধারণ অবস্থায় পর্দা করে, কিন্তু কারো বিয়েতে পাঠানোর সময় মেয়েরে কয় বোরকা নিস না, কারণ বিয়ে বাড়িতে অনেক মেহমান আসবে, তোরে যদি দেখে লোকজন বিয়ের পাত্র ঠিক করবে, অমুকের মেয়ে বড় হয়েছে, যদি বোরকা পরে যাস তাহলে তুই যে বড় হইছ সুন্দরী মানুষ দেখবে কেমনে। গালাবাত আলাইনা শাকওয়াতুনা, যুবক ছেলেকে সাথে নামাজে নিতে পারতাম, কিন্তু তার ভালোবাসা আমার উপর প্রাধান্য পাইছে, তাই শীতের বেলায় আমি ফজরের নামাজে গেছি, আমার চোখের সামনে ছেলে শুয়ে আছে, আমি কম্বলটা টান দিয়া তার ধাক্কায়া না তুইলা উল্টা কম্বল দিয়া আরো ঢাইকা দিছি। রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব, তুমি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করো। ইন উদনা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আমরা ওয়াদা দিচ্ছি আমাদেরকে একটা বারের জন্য আর দুনিয়া পাঠায়া দেখো, আমরা কোনো অন্যায় করব না, যদি অন্যায় করি তাহলে আমরা জালেম, আমাদেরকে আবার জাহান্নামে আনিও। ও আমাদের রব, আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে বের করো, লাওয়ান্না লানা কাররাতান লানাকুনা মিনাল মুমিনিন, একটা বারের সুযোগ দাও, আমরা ঈমান নিয়া ভালো মুমিন হইয়া আবার ফিরে আসব। বলতে থাকবে বলতে থাকবে, চিৎকার দেবে 40 বছর নাগাদ, তারপরে আল্লাহ আবার জবাব দিয়ে বলবেন কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর চিৎকারের পরে আল্লাহর একটা শব্দ তিনি বলবেন, সেটা হলো জাহান্নামে মুখ থুবড়ে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। আবার 40 বছর একাধারে চিৎকার দেবে, খোদা একটা বারের জন্য বের করো। 40 বছর পর আল্লাহ আবার একই শব্দ বলবে, ইকসাউ ফিহা, জাহান্নামে মুখ থুবড়ে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে নতুন কোনো কথা বলবি না। দুনিয়াতে 30, 40, 50, 100 বছর দিয়েছিলাম, তখন বুঝি হুঁশ ছিল না। এজন্য বন্ধু, ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, নবী এবং রাসূলের আদর্শে জীবনটা গঠন করা দরকার আছে না নাই? আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করে উঠব।